ভাগবত রসপিপাসু বৃন্দ, সকলের আতুল চরণে অধমের দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। সার্বজনীন রাধা গোবিন্দ জিরোর মন্দির তথা গোবিন্দ বাড়িতে বার্ষিক উৎসব উপলক্ষে ভাগবতী রস আস্বাদন পর্ব চলছে। বিগত কয়েকদিন ধরে ভাগবত রসপিপাসুগণ, ভাগবত রস সমুদ্রের অতল তলের ডুবরিগণ, পরম ভাগবত বৃন্দ ভাগবত সমুদ্রে আপনাদের অবগাহন করিয়াছে। অশান্ত মন শান্ত করেছে ভাগবতের বিভিন্ন প্রসঙ্গ দিয়ে। যা সাক্ষাৎ শ্রী ভগবান পারেন না, তা ভগবানের হরিকথায় হরিনাম দ্বারা তাও সম্ভব হয়। রামলীলায় যেমন দেখা যায় স্বয়ং ভগবান যা পারেন না, ভগবানের নাম তার চেয়ে বেশি গুণ পারেন। তাই পরম ভাগবতগণ আপনাদের মধ্যে ভাগবতের বিভিন্ন অংশ আলোচনা করে লিপ্ত করেছে, সমৃদ্ধ করেছে। মাদৃশ্য অধম জীবাধম কীটের চেয়েও কে ভাগবতের কোনো কিছুই জানে না। সাধনহীন ভজনহীন তবুও আপনাদের মতো শুদ্ধ ভক্ত বৈষ্ণবের কৃপায় শ্রীগুরু করুণাকে সম্বল করে আপনাদের চরণে আজ এসে পৌঁছিয়েছি। আপনাদের শেখানো কথাই আপনাদের কাছে বলার জন্য। এজন্য গঙ্গা জলে গঙ্গা পূজা, এছাড়া উপায় নেই। কারণ চৈতন্য ভাগবত বলছে, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করানো সাক্ষাৎকার। দুই ভাই কে কে? কলির পাবনাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ মহাপ্রভু। এই খালি বলতে শুধু খালি নয়, ক্ষীয়তে আকার লয় রস্মিকার খালি, মানে অন্ধকারাচ্ছন্ন কলির জীবকের সমস্ত কিছু দূর করার জন্যই দুই ভাইয়ের আগমন। বলছে আগমন করে কি করলেন? বলছে দুই ভাগবত সঙ্গে করানো সাক্ষাৎকার। দুটি ভাগবত, আমরা তো জানতাম ভাগবত একটি, কিন্তু চৈতন্য ভাগবত বললে ভাগবত একটি নয়, দুটি। কি কি? বলছি এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত বড় ভক্তি রস পাত্র। একটি হলো শাস্ত্র ভাগবত, আর একটি হলো ভক্ত স্বরূপে ভাগবত। যাদের জীবনযাত্রায় ভক্তির বীজ নিহিত, ভক্তির বীজ শুধু নিহিতই নয়, অঙ্কুরোদ্গমত, যারা ভক্তিকে লালন করে, ভক্তিকে জীবাত করে, এমন জীবনযাত্রাময় ভক্তকেই বলা হলো পরম ভাগবত। আমরা সবাই যে শিক্ষিত হব, সবাই পড়াশোনা জানবো, গ্রন্থ পাঠ করতে পারবো, এমন তো নাও হতে পারে। কিন্তু ভগবান কত সুন্দর করে বলে দিয়েছে, যদি তুমি পড়াশোনা নাও জানো, ভাগবত করতে নাও বুঝো, অন্তত ভক্তদের সঙ্গ করলেও তোমার ভাগবত সঙ্গ করা হয়ে যাবে, ভাগবত সঙ্গ করা হয়ে যাবে। শ্রী ভগবান, শ্রী গ্রন্থ, শ্রী নাম, শ্রী ধাম, অভিন্ন সত্তা। কারণ যিনি ভগবান তিনি শ্রী গ্রন্থ, তিনি শ্রী নাম, তিনি শ্রী ধাম।
আজ এই গোবিন্দবাড়ি একটি নবনিত্য বৃন্দাবন ধাম। কারণ আচার্য বলেছে, যেখানে হয় সাধুগুরু ভক্ত বৈষ্ণবের আগমন, সেখানে হয় নবনিত্য বৃন্দাবন। আজ এখানে রাধা মাধবের নিত্য সেবা হয়, ভক্তদের আগমন হয়, হরিনামের মেলা বসে, শ্রীগন্ধ অর্চিত সেবিত হয়। কত জন্মের ভাগ্য আমাদের যে আমরা এমন মধুর বৃন্দাবনে প্রতিদিন এসে একত্র হতে পারি। কারণ এই এক জন্মের সাধনা নয়, এ বহু জন্মের সাধনার ফল। কারণ শিবচরবাসী সবাই কিন্তু আসেনি, সবাই জানে। সবাই কি এবার তা জানে না এখানে মধুর বৃন্দাবনের মেলা বসেছে? সবাই কিন্তু আসতে পারেনি। যাকে ভগবান কৃপা করেছে, যার কর্ণকুহরে ব্রজ গোপীর মতো ভাগবতের মোহন মুরলী বাঁশি বেজেছে, সেই সব কিছু ছেড়ে দিয়ে এখানে এসে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে ভগবত কৃপা পাবে বলে। শ্রী ভগবান শ্রীমদ ভাগবতে বলছে, বৃন্দাবন পরিত্যাজ্যম তদমেবং ন গচ্ছামি, যে বৃন্দাবন ছেড়ে আমি এক পাও দূরে যাই না। কারণ বৃন্দাবনের যে ভালোবাসা, ব্রজ প্রেম, ব্রজের স্মৃতি, তা জগতের অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। তাই ব্রজের জল। বিশ্ববিশ্রুত দার্শনিক ভাগবত গঙ্গোত্তরে ডক্টর মহানামদাতা ব্রহ্মচারীজি বলছে, ব্রজ গোপী কারা? যারা বৃন্দাবনের নারী স্বরূপে মাতৃমণ্ডলী, তারাই কি গোপী? বলছে না, বলছে ব্রজের ভাবনায় ভাবিত থাকেন যারা, গোপনে গোবিন্দ ভজন করেন যারা, তারাই ব্রজের গোপী। ব্রজবাসী তারাই যারা বৃন্দাবনকে তথা ব্রজকে হৃদয়ে লালন করে, তারাই ব্রজবাসী। শুধু বৃন্দাবনে গেলেই ব্রজবাসী হওয়া যায় না, ব্রজের ভাবনাটা ভাবিত হওয়া চাই। গীতায় ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে বলছে, তৎ ভাবিত ভাবিতাহা, তুমি আমার ভাবনা ভাবো, আমি তদ্রূপ তোমার ভাবনাও ভাবব। তাই যারা ব্রজের ভাবনা ভাবে, তারাই ব্রজবাসী হয়ে যেতে পারে না, তাই আমি পেতেও পারি না। ভগবান পাওয়ার মতো সহজ কাজ জগতে আর দ্বিতীয়টি হতে পারে না। ভগবান পাওয়া খুব সহজ, কিন্তু সাধারণ মানুষ আমরা ভগবান পাওয়াটাকেই কঠিন করে তুলি। সাধারণ জীব যারা, তারা মনে করি নিরামিষ খেলেই ভগবান পাওয়া যায়, মালা তিলক করলেই ভগবান পাওয়া যায়, প্রসাদ পেলেই ভগবান পাওয়া যায়, এমন সাধু সঙ্গ কীর্তনে আসলে বসলেই ভগবান পাওয়া যায়। কিন্তু আচার্য বলছে এগুলো তো প্রাইমারি। দেখবেন বিখ্যাত একটি পদ বাসুদেব ঘোষ গাইলেন, যে কীর্তনটা সবাই জানেন, গৌরীয় বৈষ্ণবের জীবাত যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম রে। সবাই জানে না, আসলে গানের মতো গান গাইতো, হৃদয়ে ধারণ করি কম। এই পদের মধ্যে একটি অংশ আছে, যে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। গৌরাঙ্গের গুণ গাও, কিন্তু মনটাকে সরল করে গাইও, তাহলেই গৌর কৃপা করবে।
মনের মধ্যে পেঁয়াজ গোছ রাখি আর যতই গৌরাঙ্গের গুণ গাই না কেন, গৌর তো কৃপা করে না, গৌর কৃপা করে না। গৌরের কাছে বিচার্য নয় কয় বেলা নিরামিষ খেলাম, কয় বেলা ব্রত উপবাস পালন করলাম। গৌরের কাছে বিচার্য তুমি নাম করলে কি না। সে নাম, মহাপ্রভু বলেছে একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। নাম তো কম নিলাম না, তবে পাপ তো যায় না, পাপ তো যায় না, কারণ নাম নেই। গীতায় 2য় অধ্যায় বললে দেখবেন শব্দটি খুব মারমে, বলছে কার্পণ্য দোষ। মনের ভিতরে যদি কার্পণ্য দোষ থাকে তাহলে ভগবত কৃপা লাভ হয় না। আমাদের হিন্দু সমাজে কি মহামারীর মতো দোষ আছে, কে উঁচু জাত কে নিচু জাত ধরা যাবে না, ছোঁয়া যাবে না, সবাই ভগবানের ভোগ দিতে পারবে না, সবাই কীর্তন করতে পারবে না, তাই না? কে প্রসাদ বুঝি কে আমিষ বুঝি, এ নিয়ে মারামারি, কিন্তু মন প্রাণটাকে সরল করতে পারিনি, তাই গৌরের নামে কৃপাও হয় না। মহাপ্রভু বলেছে চেত দর্পণ মারদানাম ভব মহাদমগ্নি নির্বাপনাম শ্রেয়কৈরব চণ্ডিকা বিতরণাম আনন্দম বদিবরদানাম। আগের হৃদয়টাকে পরিষ্কার করে আসো, ভগবান আমি তোমার হয়ে যাব। কিন্তু হৃদয়ের মধ্যে যদি রাসেল ভাইপার রাখি আর বাইরে যতই নিরামিষ খাই, কাজ হবে কি? মনের মধ্যে যদি হিংসা থাকে, বিদ্বেষ অহংবোধ থাকে, তাহলে ভগবত কৃপা পায় না। এই জন্য বলছে দুঃখময় জগৎ সংসারে পেতে চাই সুখ, কিন্তু সুখ যে কোথায় তা তো আমি খুঁজি না। শিবচরের বাজারে বহু রকমের দোকান আছে না, ফলের দোকান, চালের দোকান, সবজির দোকান, মনোহারি দোকান, কসমেটিক্স দোকান, বিভিন্ন দোকান আছে না, বই আছে, বইয়ের দোকান আছে না। এখন আপনি বইয়ের দোকানে গিয়ে যদি ওষুধ খুঁজেন আর ওষুধের দোকানে যদি তরকারি সবজি খুঁজেন, তাহলে পাবেন কি? দিবে কি কেউ? আর আপনাকে পাগল বলবে না? বলছি এসেছো তুমি দুঃখালয়ে, জগৎ তো আনন্দ লোক নয়, দুঃখালয়। সেখানে সুখ খুঁজো কোথায়? সুখ যিনি দিতে পারেন তাকে খুঁজেছো কদিন যে তুমি সুখ পাবে? সুখ পাবে? এ জগতে এমন একটি হাট আছে যে হাটে ভগবানকে বিক্রি করা হয়, যে হাটে গেলে পরে ভগবানকে পাওয়া যায়। সে হাটের দোকানি বসে, সে সবাইকে যেসে যেসে ভগবানকে দেয়, কোনো বিনিময় মূল্য লাগে না। পৃথিবীতে জড়জাগতিক সংসারের দোকানে আপনি চাল কিনতে যান আর ওষুধই কিনতে যান, তার টাকা পয়সা ছাড়া কেউ ফিরি দিবে কি? কিন্তু জগৎ মাঝে ভগবান এমন একটা হাট তৈরি করেছেন যে হাটে দোকানিরা ফিরি ফিরি ভগবানকে বিক্রি করে দেয়। শুধু সে চিনে সেই হাটে গেলেই ভগবানকে পাওয়া যায়। সেই হাট কোথায়? ভাগবত খুললে দেখবে সেই হাট হলো এই সাধুর বাজারে। সাধুর হাটে আসলেই বৈষ্ণবরূপী দোকানিরা, বৈষ্ণবরূপী দোকানিরা বাঞ্ছা কল্প করবে
ভগবানের কৃপা জগতের মাঝে ফিরি ফিরি বিতরণ করে দেয়। এজন্যই তো বৈষ্ণব প্রণামে বলা হয় বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ। বাঞ্ছা কল্পতরু, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। শ্রীগুরুকে বলা হয় প্রেম কল্পতরু, আর বৈষ্ণবকে বলা হয় বাঞ্ছা কল্পতরু। একবার চাইলেই পাওয়া যায়, কারণ ভগবান ভক্তের সম্পদ, আর ভক্তের কাছে ভগবান পরাধীন। তাই ভক্তের কাছে ভগবানকে চাইলে কি পাওয়া যায় না? আমি তো ভক্তের কাছে কখনো তো চাইলাম না। মন্দিরে গেলাম, সাধু সন্ত ভক্ত বৈষ্ণব দেখলাম, প্রণাম করে বললাম বাবা পরীক্ষাটা যেন ভালো হয়, চাকরিটা যেন ভালো চলে, রোগ শোক যেন মুক্তি পাই, কিন্তু কখনো তো ভগবানকে চাইলাম না। চৈতন্য চরিতামৃত বলছে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দেয় রাখেন লুকাইয়া। কারণ আমরা তো চাই জগতের ভক্তি মুক্তি, তাই ভগবান আর প্রেম ধন দেয় না, তাকেই দেয় যে আসলে চাওয়ার মতো চায়। সত্যিটি দৃষ্টান্ত দেই, দেখুন কত সুন্দর আচার্যগণ দৃষ্টান্ত দিয়েছেন। এক ব্রাহ্মণের বাড়ি, দোতলা বাড়িতে ভাড়াটিয়া উঠেছে। ভাড়াটিয়া হলো মোগল দরবারি, অনেককাল আগের ঘটনা। তখন মোগল সম্রাটের রাজত্ব। মোগল দরবারির দোতলায় ভাড়া থাকে, নিচের তলায় ব্রাহ্মণ। প্রতিদিন সকালে ব্রাহ্মণ উঠেই বেদ মন্ত্রাদি পাঠ করে, সাথে সাথে একটি গ্রন্থ পাঠ করে গীত গোবিন্দ। গীত গোবিন্দের পয়ারগুলো গান গায়ে রাধা মাধবের সামনে। এটি ব্রাহ্মণের স্বভাবগত ধর্ম। আর মোগল দরবারে ঠিক ওই ভোরবেলায় উঠে তিনি তার আপন কাজে বের হয়। তো প্রতিদিন দেখা যায় যখনই ব্রাহ্মণ গীত গোবিন্দ পাঠ করে, কীর্তন করে, ওই মোগল দরবারের নিচ থেকে যাওয়ার, উপর থেকে নেমে যাওয়ার পথে ওই দরজার সামনে দাঁড়িয়ে থাকে। একদিন ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন যে দাদা ভাই, আপনাকে দেখি প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকেন, কেন? আপনি আপনার আপন কাজ ভুলে গিয়ে আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, এর কারণ কি? মোগল দরবারে বললেন, ভাই রে, তুমি কি কীর্তন করো? আমি তো এগুলো বুঝিও না, জানিও না। তবে কি জানো, তুমি যখন এগুলো কীর্তন করো, আমি এই পথ দিয়ে বের হই, তখন তোমার ওই কথাগুলো আমার কানের দিয়ে ঢুকে হৃদয়ে লেগে যায়, আর এক পা সামনে যে আগায় না। আমি মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করি, আর চলত শক্তিহীনের মতো, পাথরের মতো, স্তম্ভের মতো হয়ে দাঁড়িয়ে পড়ি, আর আগাতে পারি না। বলছে তুমি, তখন ব্রাহ্মণ বললেন, এটি হলো গীত গোবিন্দের পয়া, এগুলো গানের মতো করে গাইতে হয় ভগবানের সামনে। এটি গাইলে ভগবান বড় খুশি হয়, আনন্দিত হয়। কারণ গীত গোবিন্দে বলা আছে, যেখানে গীত গোবিন্দ কীর্তন হয় সেখানে ভগবান সাক্ষাৎ আবির্ভূত হয়। মোগল দরবারে বলছে, ভাই, বিনয়ের সহিত বললে, ভাই ব্রাহ্মণ, তুমি কি আমায় একটু শিখিয়ে দিবে? কারণ আমার একটু শিখতে বড় ইচ্ছে হয়। ব্রাহ্মণ বলছে, ঠিক আছে,
পর দিবস থেকে একটু একটু করে গীত গোবিন্দের প্রয়ার শিখালেন। এখন থেকে প্রতিদিন কি করে গুনগুন করে গীত গোবিন্দ গায়। একদিন ব্রাহ্মণ ঠাকুর বলছে, দরবারি ভাই, গীত গোবিন্দ গাওয়ার সময় ভগবানের আসন পাততে হয়, কারণ গীত গোবিন্দ শুনতে ভগবান সাক্ষাৎ আবির্ভূত হয়, তাই তাকে আসন দিতে হয়। মোগল দরবারে বলছে, ভাইরে, আমি তো ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় এদিক সেদিকে যাই, আমি ঘোড়াই বেশি থাকি, ঘোড়ার উপরেই চড়ি, আসন কই পাই? বলছে, ঘোড়ায় তুমি যেখানে বসো সেটাকে, ঘোড়ায় যারা চড়ছেন দেখবেন ঘোড়ার সওয়াররা যেটাকে বসে সেটাকে বলা হয় জিন। বলছে, তুমি জিনের উপরে বসে তার সামনে একটা কাপড় নিয়ে বসো, তারপরে তুমি গীত গোবিন্দ গাইও, কোনো আপত্তি নাই। মোগল দরবারে প্রতিদিন যখন ব্যবসার কাছে এদিকে সেদিকে যায়, রাজ দরবারে পৌঁছায় রাজকর্মচারী, তখন ওই যাত্রাপথে গীত গোবিন্দ মন্ত্রের মুগ্ধ গাইতে গাইতে পাঠ করতে করতে সে পথ চলে। এভাবে অনেক দিন হলো। একদিন গভীর রাত, সুধীজন হৃদয় দিয়ে শ্রবণ করবেন, কি মরমের কথা। গভীর রাত, রাজবাড়ি থেকে সংবাদ এসেছে এখনই রাজবাড়ি পৌঁছাতে হবে। মোগল দরবারি ঘোড়া নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। গভীর জঙ্গলের ভিতর দিয়ে যেতে হচ্ছে একা, আর কেউ নাই, একা। মোগল দরবারি একা চলছে, আর ওই মন্ত্রমুগ্ধের মতো গীত গোবিন্দের পদ পয়ার গুলো কীর্তন করছে। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে, আজকের যখন বের হলেন তখন আর তাড়াহুড়া করে বের হলেন তো, তাই ওই জিনের সামনে আর ঘোড়ার উপরে আসনের কাপড় দিতে ভুলে গেছে। যখন পথে চলছে আর গীত গোবিন্দ গাইলেন, হঠাৎ করে শুনলেন নূপুরের ধ্বনি শোনা যায়। পিছনে নূপুরের ধ্বনি শোনা যায়, সে ধ্বনি তীব্র থেকে তীব্রতর। ঘোড়া সওয়ারির যখনই কর্ণগহ্বরে সেই নূপুরের ধ্বনি ধ্বনিত হলো, কি করলেন? ঘোড়াটা থামালেন। দেখলেন নূপুরের ধ্বনিটাও থেমে গেলেন। আবার ঘোড়াটাকে দ্রুত গতিতে আগালেন, আবার নূপুরের ধ্বনিও আরো তীব্র হলো, আবার থামালেন। ভয়ও পেয়ে গেলেন, অবাক হয়ে ঘোড়া থেকে নেমে এদিকে সেদিকে তাকালেন, কিছু দেখা যায় না। হঠাৎ করে দেখলেন বনের ভিতর থেকে একটি কালো বরণ সোনা রঙ্গধারী ময়ূর কুৎসধারী বনমালা বিহারী শ্রী ভগবান ব্রজ গোপাল আবির্ভূত হলেন। তিনি যেন হাঁপাচ্ছেন। মোগল দরবারি বললেন, তুমি কে? বলছে, তুমি আমার বরণ দেখেও কি চিননি? আমি যে ওই কালাচাঁদ গোবিন্দ চন্দ্র। বলছে, গোবিন্দ তুমি এসেছো, যাকে সাধন ভজন যজ্ঞ ব্রত তপস্যায় পাওয়া যায় না, তুমি কৃপা করতে এসেছো। বলেই প্রণাম নিবেদন করে প্রশ্ন করলেন, হে ভগবান, তবে তুমি পিছনে পিছনে দৌড়াচ্ছ কেন? তুমি হাঁপিয়ে যাচ্ছ, দৌড়াচ্ছ কেন? তখন ভগবান বলছে, আজ তো তুমি আমায় ঘোড়ার উপর আসন দাওনি, তাই আমি কি করব? তুমি যখনই গীত গোবিন্দ গাইতে শুরু করলে আমি তো আর থাকতে পারলাম না, তাই আজ আর কি করছি, গীত গোবিন্দ শ্রবণ করার জন্য আমি ভক্তের পিছনে পিছনে ছুটে বেড়াইলাম। কোনো বাধা তো মানল না, কারণ আমি যে ভক্ত, যেখানে হরি কথা আছে,
যেখানে হরি নাম আছে, ভগবানকে আসন না দিলেও ভগবান সেখানে আবির্ভূত হবেই হবে। হয়তো আমার দেখার মতো চোখ নাই, তাই আমি তাকে দেখতে পাই না। আমার শোনার মতো কান নাই, তাই আমি তার ডাক শুনতে পাই না। ভাগবত বলছে এখনো বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে, কই আমি তো শুনি না। পদকর্তা বলছে বাজে কানে বাজে না। কারণ ভক্ত যেমন ভগবান হারা হয়ে কাঁদে, ভগবান ভক্ত হারা হয়ে কাঁদে। ভক্ত যেমন ভগবানকে ডাকে, ভগবান ভক্তকে ডাকে। তবে আমরা কেন তার ডাক শুনি না? বলছে জগতের কর্ম মোহবন্ধনে এতই আবদ্ধ হয়ে আছি, তার ডাক শোনার সময় পাই না। বলছে একদিন শুনবে, একদিন শুনবে, শুনতে হবেই। সাধন ভজন করলেও শুনতে হবে, আর না করলেও শুনতে হবে। বলছে যেদিন ওই ভগবানের ডাক শুনবে, সেদিন জগতের সমস্ত মোহবন্ধ ছিন্ন করে প্রেমানন্দে হরি বলতে 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 ভগবত ধামে প্রবেশ করতে হবে। সেদিন আর কেউ আটকাতে পারবে না। কোনো সাধ্য নাই ভগবানকে আটকে রাখা, ভক্তকে আটকে রাখার, ভগবত ধামে পৌঁছানো। তাই তো বলছে মহানামজি, সসীম মানুষের প্রধাবন অসীমের দিকে। অসীম ভগবানের অবতারণ সসীমের প্রাণপুরে। মানুষ উঠে ভগবান নামে, মানুষ উঠে সাধনায়, ভগবান নামেন করুণায়, দেখা হয় খেয়ার ঘাটে। আমাদের যদি একটু আত্মীপ্রীতি আবেদন নিবেদন না থাকে, তাহলে ভগবানের করুণাটা করবে কোথায়? আমাদের এত কিছু আছে, তবু দেখবেন আমাদের মধ্যেটা নাই নাই একটি ভাব, একটি অপূর্ণতার ভাব, সবসময়টা লালায়িত ভাব, একটা অপূর্ণতার রয়েই থাকে। কারণ কি? দেখবেন এ জগতে যার অনেক অর্থবিত্ত সম্পত্তি আছে, তারও জীবন চলে। রাস্তায় আপনারা চলেন না, দেখবেন বিভিন্ন বাসে দেখবেন 2 টাকার বাদাম বিক্রি করেও কারো সংসার চলে। আমের সময় আমের একটু আচার বানিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করেও কিন্তু সংসার চলে। আর কেউ কোটি কোটি টাকা ইনকাম করেও দেখবেন সুখ বলে কিছু আছে কিনা তাও জানে না। কোটি টাকা থাকলেই যে সুখ হবে এমন কোনো কিছু বলা যাবে না। কারণ সুখ যিনি দিতে পারে তিনি হলেন শ্রী ভগবান। এজন্য শাস্ত্র বলছে ভূমৈব সুখম নালবে সুখমস্তি। যিনি পরম ব্রহ্ম, তার সাথে যদি যুক্ত হতে পারো তবেই সুখ। বলছে নালবে সুখমস্তি, নতুবা কেউ তোমায় সুখ দিতে পারে না। কারণ চৈতন্য চরিতামৃতা বলছে কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মূল, অতএব মায়া তারে দেয় সংসার দূর। আমি ভগবানকে ভুলে আছি, জগৎ নিয়ে মেতে আছি, তাহলে আমি সুখের আশা করি কিভাবে? এই জগতে নিয়ম হলো দিতে পারলে সবাই আমার, আর না দিতে পারলে কেউ আমার না। তাহলে আমি ভগবানকে কি কি দিলাম যে ভগবান আমায় সুখ দিবে? ভগবানের দেওয়ার হিসাবটা যদি করি একটু, তাহলে দেখব অনেক কিছুই দেওয়ার ছিল,
কিন্তু দিতে পারলাম কই, দিতে পারলাম কই। একটি ব্রজের লীলা স্মরণ করি। সুধীজন, আপনাদের কাছে বারবার ছুটে আসি কেন জানেন? এই অধীর বাবুর অযাচিত কৃপা আমার মতো মাদৃশ্য অদমের জন্য, যার কারণে বারবার ছুটে আসে। আর একটি বিশেষ কারণ আছে, কারণ আপনাদের মতো শুদ্ধ ভক্ত খুব কম জায়গায় দেখা যায়। কারণ মরমী জন ভিন্ন, মরমের কথা কিন্তু যত্রতত্র বলা যায় না। মনের কথা কি সবার কাছে বলা যায়? সবাই কি মনের কথা ধরে রাখতে পারে কিনা? বলে দিল, তাহলে আর কি প্রাণের কথা হলো? তাই বলছে মনের কথা বলতে মরমী জন লাগে। এসব ভজনের কথা সবার কাছে বলা যায় না। আপনারা শুদ্ধ ভক্ত, একটি ব্রজের কথা বলি। ব্রজ বিপিন অনন্ত লোকের প্রাণেশ্বর, প্রাণের স্পন্দন হলো ব্রজভূমি। ব্রজ বিপিন যাকে বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে বহুকাল আগে। দেখবেন কত গভীর তত্ত্ব কথা। বৃন্দাবন ছেড়ে গেছে বহুদিন আগে, গেছেন মধুরায়, সেখান থেকে দ্বারকায়। দ্বারকার রাজা তিনি, প্রবাস খণ্ডে যজ্ঞ করবে। এদিকে বৃন্দাবনে কৃষ্ণ বিরহের সবাই যেন বিরহিনী। একা শুধু রাধা নয়, বৃন্দাবনের ব্রজবাসীগণ, ব্রজের সখাগণ সখীগণ, গোবৎসাদি পশু পাখিগণ, এমনকি তৃণলতাদিগণ, ব্রজের ধূলিগণ পর্যন্ত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে বিরহ প্রকাশ করে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন নারদ মুনিকে প্রভাত যজ্ঞ উপলক্ষে নিমন্ত্রণ করতে বৃন্দাবনে। বৃন্দাবনে প্রবেশ করেই বৃন্দাবনের বনের মধ্যে কান পেতে শুনলেন কে যেন বারবার ডাকছে, ব্রজের শাখা কানাই রে, আর কি তুই আসবি না ফিরে? আর কি এ দেহে প্রাণ থাকতে আর কি তোর দেখা হবে না রে? আর কি প্রাণের ভালোবাসা দিয়ে তোকে জড়িয়ে ধরতে পারবো না রে? কার যেন কান্নার ধ্বনি প্রতিধ্বনিত হয়ে নারদ মুনির কর্ণকুহরে প্রবেশ করছে। কর্ণকুহরে প্রবেশ করছে। এই কান্নার ধ্বনি, এই ব্রজের কথাগুলোকে স্মরণ করতে করতে নারদ মুনি এ বন ও বন ঘুরে ঘুরে তিনি কি করলেন? মধুবনে এসে দেখলেন দূর থেকে শ্রীদাম দাদাকে। শ্রীদাম দাদা ব্রজেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একখানা চিত্রপটকে সামনে রেখে ব্রজের বন থেকে পাকা পাকা ফলগুলো পেরে এক একটি ওই চিত্রপটের সামনে তুলে ধরছে আর বলছে, ও গোপাল, ও কানাই, বৃন্দাবনে থাকতে কত না কেড়ে কেড়ে খেয়েছিস, কতদিন হলো চলে গেছিস, আর কি এ জীবনে হাতে করে তোকে বৃন্দাবনের ফল খাওয়াইতে পারবো না? কি আরতি, নিবেদনের কত গভীরতা! কি বলি কি, সবার বাড়িতেই চিত্রপট রূপী বিগ্রহ রূপী ভগবানের প্রতিমূর্তি আছে না? বলি কি, ওই কোন রকম একখানা থালায় ভোগ দিয়ে কোন রকম নম নম দিয়ে সরে পড়ি। বলি কি, একদিন শ্রীরাম দাদা ফলগুলো তুলে তুলে চিত্রপটের সামনে ধরছে আর বলছে, ও কানাই,
আর কি কোনোদিন দেহে প্রাণ থাকতে তোকে প্রাণ ভরে একটা বার জড়িয়ে ধরতে পারবো না? বলছে আর দুনয়নের অশ্রু ধারায় বুক ভাসাইছে। পিছন থেকে নারদ মুনি ডেকে বলছে, হায় রে, এতদিন মনে করতাম আমি বুঝি ব্রজেশ্বর ভগবানকে ভালোবাসি, আজ দেখলাম এই শ্রীদামের ভালোবাসার কাছে আমার ভালোবাসা টিকে না, আমার ভালোবাসা টিকে না। শ্রীরাম দাদার কাছে গিয়ে বলছে, দাদা আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। ব্রজেশ্বর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ভগবান তোমাদের ডেকেছে, প্রবাস খণ্ডে যজ্ঞ হবে। ব্রজেন্দ্র নন্দন প্রতিজ্ঞা করেছে, ব্রজ বিপিন থেকে যদি ফল না আসে, ব্রজের শাখাগণ না আসে, সে জল স্পর্শ করবে না। তোমরা সবাই মিলে ব্রজ বনের ফল নিয়ে চলো, তবে আমাদের প্রাণেশ্বর সেবা নিবে। শ্রীরাম দাদাকে বলতে দেরি আছে, ওই ফল নিয়ে দৌড় দিতে আর দেরি নেই, কারণ ভালোবাসার টান ছুটছে দ্বারকা অভিমুখে। কিছুদূর এগিয়ে গেলেন, কিছুদূর এগিয়ে গিয়ে দেখলেন মরা মানুষ অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় যেভাবে সবাই মিলে হরিবোল হরিবোল বলতে বলতে যায় না, আপনাদের শিবচরে যায় তো, কিছু লোক যায় না মরা মানুষ নিয়ে, দেখলেন একদল মানুষ হরিবোল হরিবোল বলতে বলতে কাকে যেন নিয়ে যাচ্ছে। নারদ মুনি দেখলেন মরা মানুষ না, জীবিত মানুষকে অগ্নি সৎকার হবে। থমকে দাঁড়ালেন, কে ভাই? হঠাৎ করে দেখলেন কি জানেন, কার আজ সমাধি হচ্ছে? সমাধি হচ্ছেন ব্রজমা যশোদা দেবী। যশোদা দেবী আজ অগ্নি সৎকারে অগ্নিতে আহুতি দিতে যাচ্ছে নিজেকেই। গিয়ে সামনে দাঁড়ালেন নারদ মুনি, মা তুমি কেন অগ্নি সমাধি নিবে? বলছি বহুদিন প্রতীক্ষা করেছি, ব্রজেন্দ্র নন্দন আমার গোপাল আসবে, কিন্তু আমার গোপাল তো ফিরে আসলো না, তাই আর এ দেহে প্রাণ রাখতে চাই না। বিধাতাও অপ্রসন্ন, সেও আমায় মরণ দেয় না, তাই আমিও মরতেও পারছি না। তাই আর বিরহ ব্যথা সহ্য না করতে পেরে আমিও ভেবেছি মরে যাব। নারদ মুনি বলছে, মারে মরতে হবে না, তোমার গোপাল তোমায় ডেকেছে, প্রবাস খণ্ডে যজ্ঞ হবে, সেখানে তোমায় ডেকেছে, তুমি না গেলে যজ্ঞের প্রথম সে আহুতিটাও পর্যন্ত দিবে না। কারণ তুমি যেমন গোপাল গোপাল বলে কাঁদো, মা তোমার গোপাল ওই দ্বারকায় বসে মা যশোদা যশোদা বলে কাঁদি। তুমি একবার চলো। পিতা নন্দরাজকে বলছে, নন্দরাজ আপনি গিয়ে দাঁড়িয়ে না থাকলে যজ্ঞেশ্বর ভগবান কৃপা করবেন না, যজ্ঞের পুণ্যাহুতি হবে না, আপনাকেই যেতে হবে। সবাই চলছেন, এদিকে সর্বশেষ নারদ মুনি গেলেন নিকুঞ্জ বনে, যেখানে আছেন সখী বৃন্দ আর সখীর অধিপতি অধীশ্বরী ভাবময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। ঘুরতে ঘুরতে গিয়ে দেখলেন শ্রীমতী রাধা রানীকে ঘিরে সখীগণ কৃষ্ণ নাম করছে। সখীগণ ঘেরা কৃষ্ণ নামরত দেখির নারদ মুনি গিয়ে দাঁড়ালেন, দূরে দাঁড়িয়ে দেখলেন কি বলে। শ্রীমতী রাধা রানী মূর্ছা প্রাপ্ত হয়ে তবুও বারবার ললিতাদি সখীগণের গলা জড়িয়ে ধরে বলছে, এই অংশটা খুব গভীর, হৃদয় দিয়ে শ্রবণ না করলে
হৃদয়ঙ্গম হবে না, কান দিয়ে শুনলে হারিয়ে যাবে। তাই হৃদয় খুলে শোনা চাই। শ্রীমতী রাধারানীর ললিতাদি সখীগণকে বলছে, সখী রে, মরবো তো নিশ্চয়ই, মরতে তো হবেই, কারণ গোবিন্দ চলে গেছে বহুকাল আগে, আর কতকাল থাকবো? কাল আসবে বলে চলে গেল, আর আসলো না, আর যে আমার বাধা মানে না। তবে কি জানিস সখী, আমি বিধাতার কাছে একটি নিবেদন করি প্রতিদিন, প্রতি মুহূর্ত। এই নিবেদন যতদিন না পর্যন্ত আমরা সাধারণ জীব করতে পারবো, ততদিন পর্যন্ত গোবিন্দ আমাদের হতে পারবে না। শ্রীমতী রাধারানীর প্রার্থনা, হে বিধাতা, পঞ্চভূতের গড়া এই দেহ, ক্ষিতি অপতেজ মরুদ্বম, পঞ্চভূতের দেহটা অন্তিমে পঞ্চভূতেই বিলীন হবে, এ চির সত্য জানি। তবে হে বিধাতা, এই দেহটা যেখানে সেখানে বিলিয়ে দিও না। আমার শরীরের ক্ষিতি অংশ অর্থাৎ মাটিতেই মিশিয়ে দিও, তবে যেখানে সেখানের মাটিতে না। যে পথে আমার গোবিন্দ হেঁটে বেড়ায়, সেই পথের মাটিতে মিশিয়ে দিও। আমি মরেও ওই মাটির মধ্যে মিশে থেকে গোবিন্দের চরণের কৃপা লাভ করতে যেন পারি। দেখেন, মরে যাচ্ছে, তবু গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হতে চায় না। আর আমাদের একটু জ্বর সর্দি কাশি আসলেও আমরা ভগবানের নাম করা, জপ ধ্যান করা, সেবা পূজা করা বন্ধ করে দেই না, যে আজকের না, আগামীকাল করবো নি, আজকে তো একটু জ্বর হয়েছে, সর্দি, থাক কালকের করবো নি। একবেলা না করলে কি হয়? শ্রীমতী রাধা মতো হতে পারলে গোবিন্দ তার হয়। বলছে, আমার মাটি অংশ সেই মাটিতেই মিশিয়ে দিও যে মাটিতে গোবিন্দ হেঁটে বেড়ায়। বলছে, আমার শরীরের অপঅংশ, অপমানে জল, প্রত্যেকটি জীবের সত্তা পঞ্চভূতে গড়া, আবার পঞ্চভূতেই মিশে যায়। বলছে অপঅংশ অর্থাৎ জল। বলছে, বিধাতা, আমার জল অংশ সেই জলেই মিশিয়ে দিও যে জলে প্রতিদিন গোবিন্দ স্নান অবগাহন করে। ওই জলের মধ্যে থেকে আমি গোবিন্দের অঙ্গে আলিঙ্গন করতে পারবো। ক্ষিতি অপতেজ, তেজ মানে আলো, মানে ভগবান বিধাতাকে উদ্দেশ্য করে বলছে রাধারানী, যে আমার ওই আলোতেই মিশিয়ে দিও যেই আলোতে আমার ভগবান আলোকিত হয়। এভাবে প্রত্যেকটি জিন বলছে, বাতাসের সাথে মিশিয়ে দিও, মরুদ মানে বাতাস, সেই বাতাসে মিশিয়ে দিও যেখানে ভগবান হেঁটে গেলে আমি যেন বাতাস হয়ে তার অঙ্গে বাতাস দিতে পারি, শীতল করে দিতে পারি। গোম মানে আকাশ। বলছে, আমায় আকাশের সেই অংশে মেঘ করে দিও যে অংশে গোবিন্দ হেঁটে গেলে আমি তাকে ছায়া হয়ে তার উপরে থেকে যেন ছায়া দিতে পারি, তার গায়ে সূর্যের তাপ না লাগে। এটা হলো সেবা। সেবা করলে চিত্তের মলিনতা কাটে। মলিনতা, অহংকার, হিংসা, বিদ্বেষ, অহংকার ক্ষয় হয়। তবেই তো শুদ্ধ কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ ভাব জাগ্রত হয়। আমরা ঠিক মতো সেবা করি না। দেখবেন অনেকের ঘরে, ঠাকুর ঘরে গেলে দেখা যায় দুর্ভাগ্য সনাতনীয়দের নোংরা আবর্জনা পড়ে আছে। কতদিন যে হয় পরিষ্কার করে না, মাকড়সার জাল পরে থাকে।
কাপড় চোপড় একদিন পরাইলে এক সপ্তাহ কিনা গায়ে থাকে, আর পরায় না। নিজে কিন্তু প্রতিদিন স্নান করে কাপড় পরে, তো ভগবানের পরাইতে গেলে কষ্ট লাগে। এত সময় আছে নাকি? আমার শ্রী গুরুদেব ভালো বলে যে হিন্দু আর কিছু জানুক আর না জানুক, দুটো শব্দ ভালো জানে। একটা হলো সময় হয় নাই, আর একটা হলো সময় পাই না। সব কাজে সময় পায়, কিন্তু ভগবানের নাম ধ্যান করার, সেবা করার সময় আর সময় হয় না। টিভি দেখার সময় আছে, মোবাইল টেপার সময় আছে, গল্প করার সময় আছে, কিন্তু ভগবানের নাম করার বেলায় আর সময় পায় না। দেখবেন গল্প এমন করে, ঘরে বাইরে তো করো, কীর্তনে আসরে এসো কিনা গল্প জমিয়ে বসে। আপনাদের শিবচরে এমন লোক নাও থাকতে পারে, দেখবেন কীর্তনে আসরে এসো কিনা গল্প জমিয়ে দিচ্ছে। কীর্তনিয়া কয় আমি কীর্তন করবো না, ওর কীর্তন শুনবো। এরকম হয়ে যায় না অনেক সময়, যে কে যে কীর্তনিয়া বোঝা বড় কঠিন। আবার এমন সময় এত সাউন্ড হয় যে কীর্তনিয়া কিনা কীর্তন থামিয়ে দেয়, যে ওরটা আগে ভালো করে শুনে নেই। এ হলো আমাদের দুর্ভাগ্য, আমাদের জাতি, যে ভগবানের এত কৃপা, এত করুণা শুধু অল্পতেই পাওয়া যায়। ভগবান গীতায় বলছে, যে যথা মাং প্রপদ্যন্তি তাং স্তব্ধৈ ভজামি অহম। যে যেভাবে আমায় সেবা করে, বলছে ভজামি অহম, আমিও তাকে সেইভাবেই ভজনা করি। ভগবানের ভজনাটা হলো কৃপা করা। আমি কিছু করলাম না, কৃপা শব্দের অর্থই হলো করিয়ে পাওয়া। তুমি কিছু করো, তবে তুমি কিছু পাবে। আমি কিছু করতে চাই না, কিন্তু সব কিছু পেতে চাই, সব কিছু পেতে চাই। ব্রজের সখীগণ, দেখবেন ব্রজের কথা কেন বলছি, কারণ আমাদের সামনে একটি আদর্শ ভগবানকে পাওয়ার, সেটা হলো ব্রজধাম, সেটা হলো ব্রজধাম। কারণ ব্রজের মানুষের ভাবনাগুলো, তাদের চিন্তা চেতনাগুলোকে যদি হৃদয়ে লালন করতে পারি, তাহলে ব্রজেশ্বর আমাদের হতে বাধ্য। যতদিন পর্যন্ত ব্রজস্থিতি হৃদয়ে না জাগবে, ব্রজেশ্বরের কৃপা ততদিন হবে না, হতে পারে না। যেন ব্রজের ভাবনায় ভাবিত থাকা চাই। প্রভু জগৎবন্ধু সুন্দর বলছে, শূন্য থেকো না সদা সরল বই, অন্য ভাবিও না গুরু গোবিন্দ বই। সময় নষ্ট করো না, সব সময় স্মরণ করো কার কথা? বলছে গুরু গোবিন্দের কথা, ব্রজের কথা। কারণ বহু সময় নষ্ট হয়েছে, বহু সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু আর জীবনে ফিরে আসবে না, আসতে পারে না, আসতে পারে না। এই জন্য স্মরণটা তো করা যায়, ব্রজের স্মরণ। ব্রজ গোপীদের স্মরণ কেমন জানেন? কি অদ্ভুত কথা ভাগবতী। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, ব্রজের সখীগণ সামনে বসে তাকে অবলোকন নেত্রে দর্শন করতেছে। ভগবান সাক্ষাৎ দাঁড়িয়ে ভগবানকে দর্শন করতেছে ব্রজ গোপীগণ, যাকে সাধনায় পাওয়া যায় না, ধ্যান যাগ যজ্ঞ ব্রত সেবা নিষ্ঠায় যুগের পর যুগ করলেও পাওয়া যায় না, তিনি দাঁড়িয়ে আছে, তাকে সামনে বসে অবলোকনেতে তাকিয়ে আছে। ভগবানকে দেখতে দেখতে দুনয়নের অশ্রু ধারা পড়ছে, চোখে জল আসলে কি হয়, একটা সময় চোখ ঝাপসার মতো হয়ে যায় না? ব্রজ গোপীগণ ভগবানকে দোষ দিচ্ছে না, চোখের জলকে উদ্দেশ্য করে ব্রজ গোপী বলছে, চোখের জল তুই বড় নিষ্ঠুর। ভাবা যায় চোখের জলের সাথে কি কথা বলা যায়? ব্রজ গোপী পারি।
বলছে চোখের জল তুই বড় নিষ্ঠুর, তুই কেন চোখে আসলি? তুই আসার পরে আমার গোবিন্দ দর্শনে বিঘ্ন হলো, তুই আসার সাথে সাথে ঝাপসা হয়ে গেল, আমি তো আর গোবিন্দকে ভালো করে দেখতে পাই না। কি আরতি! আমরা মনে করি কাঁদতে পারলে সুখ, আর ব্রজগোপী বলছে কাঁদলে সুখ না, যত সময় আছে আমি প্রাণ ভরে তাকে যেন দর্শন করতে পারি, দর্শন করতে পারি। ব্রজগোপীগণ কাঁদেন। যেমন রান্না করতে করতে ব্রজগোপীগণ কৃষ্ণ কথা ভাবতে ভাবতে কাঁদছে। ঘরের অন্য পরিবার পরিজন এসে জিজ্ঞেস করছে, তুমি কাঁদো কেন? ব্রজগোপীগণ বলছে, কাঁদি কেন জানো? মিথ্যা কথা বলছে। বলছে কাঁদি কেন জানো? ওই যে চুলোর মধ্যে ধোঁয়াগুলো আসতেছে, তাই আমি তো কাঁদি না, এমনি চোখের জল পড়ে। এটা কি তার মনের কথা? এ তো মুখের কথা, কিন্তু মনে তো কিসের কথা? মনে তো গোবিন্দের কথা। বৃন্দাবনের গোষ্ঠলীলা শেষে গোবিন্দ যশোদা অঙ্গনে নন্দালয়ে ফিরছে। পথপাশে দাঁড়িয়ে ব্রজসখীগণ গোবিন্দের আশাকে দর্শন করতেছে। এ তো ব্রজের ঘরের পরিবার পরিজনের সাথে মিথ্যা কথা বলেই, স্বয়ং ভগবানের সাথেও মিথ্যা কথা বলে। ব্রজগোপীর ভাব প্রেম এত গভীর, এত গাঢ়। এই জন্য বলছে, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দেয় রাখেন লুকাইয়া। কারণ প্রেম ভক্তি সবাইকে দেয় না, যাকে দেয় সে পাগল উন্মাদিনী হয়। কি করছে দেখেন, ওই রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন ব্রজগোপীগণ। গোবিন্দ এসে বলছে, সখীগণ তোমরা কাঁদছো কেন? তোমাদের চোখে জল কেন? গোপীগণ চোখের জল মুছতে মুছতে বলছে, আরে আমরা এমনি কাঁদি না। ওই যে তুমি আসার আগে তো গোবর্ষাদিগণ গেল, তাদের চরণ ধুলিতে রাস্তায় ধুলি প্রসারিত হলো, সেই ধুলি মনে হয় চোখে পড়েছে, তাই আমাদের চোখ থেকে জল পড়ছে। তুমি মনে করো না তোমার জন্য চোখের জল পড়ে। কৃষ্ণ যদি চতুর হয়, কৃষ্ণ ভক্ত তো চতুর। কারণ কৃষ্ণ ভক্ত এড়িয়ে যাচ্ছে যাতে ভগবান কষ্ট না। বলছে ভগবান বলছে আমি সব সইতে পারি, কিন্তু দুটো জিনিস সইতে পারি না। একটা হলো ভক্তের মনের অহংকার, দ্বিতীয়টি হলো ভক্তের চোখের জল। বলছে ভক্তের চোখের জল আমি মুছিয়ে দেই, কিন্তু ঘুষিয়ে দেই না। ভক্ত যত কাঁদে তত আমার আনন্দ হয়, তত আনন্দ হয়। এজন্য আচার্যগণ বলছে, দেখবেন প্রসঙ্গক্রমে বলি, হরি নামে যত শরীরের ঘাম ঝরে, বলছে তত পাপ ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়। আর আমরা অনেকেই আছে দেখবেন, এখানে কীর্তন হলে হরিনাম হলে অনেকে আছি, হাতও নাড়ি না, মুখও নাড়ি না, চুপ করে বসে থাকি। আসি না এমন বাবুলি? আরে কেউ কিনা গল্প করেছে, ঘাম পড়া তো দূরের কথা, বলছে ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়। কারণ আরতি প্রীতি প্রেম লাভের সহজ উপায় এই ভগবানকে একটু আবেদন দিয়ে নিবেদনটা করা। আমরা আর কত ভগবানকে ডাকতে পারি, আমরা আর কত আরতি প্রীতি দিয়ে ভগবানকে ভালোবাসতে পারি, তার চেয়ে অধিকভাবে ভগবান তো আমাদের ভালোবাসে। বিখ্যাত কবি, গুজরাটি কবি, অন্ধ কবি সুরদাস, বৃদ্ধ বয়স, দৃষ্টান্ত বলছি, ভগবান ও ভক্তের জন্য কি করে দেখেন। অন্ধকবি সুরদাস বৃদ্ধ বয়স, মন্দির কর্তৃপক্ষ কি করলেন, তার জন্য একজন সেবক রেখে দিলেন।
সেবকের নামটা হলো গোপাল। গোপাল সুরদাসের সেবা করে, তাকে প্রসাদ এনে দেয়, প্রসাদ খাইয়ে দেয়, প্রসাদ পাওয়ার পরে থালা বাসন মেজে দেয়, বিছানা করে দেয়, তার সব কাজই গোপাল করে দেয়। একদিন এক ঘটেছে অদ্ভুত ঘটনা। একদিন গোপাল দুপুর বেলা সুরদাসের সামনে অনেক সেবার দ্রব্য দিলেন। সুরদাসকে বলে দিলেন, এটা অন্ন, এটা সবজি, এটা ডাল, তরকারি, চাটনি, পায়েস সব বলে দিলেন। সুরদাস বললে, সব দিলে, জল দিলে না? গোপাল বলছে, হায় হায়, আমি তো জল আনতে ভুলে গেছি, আপনি সেবাটা শুরু করুন, আমি জল এনে দিচ্ছি। এই বলে যখন ঘরের বাইরে আসলেন, দেখলেন অনেকগুলো ছেলে পেলে খেলা করছে। ওই গোপাল কি করছে, ওদের খেলার তালে গিয়ে মজে গেছে, আর জল দিতে আর মনে নাই, ভুলে গেছে। এদিকে সুরদাস সেবা করতে করতে হঠাৎ করে তার গলায় আটকে গেছে। এখন জল বলবে কারে, আর গোপাল তো আসে না। অনেক কষ্টে বলছে, গোপাল গোপাল, জল জল। আরে এই গোপাল তো খেলায় মত্ত, সে আর সুরদাসের ডাক শোনে না। গিরি গোবর্ধন, তবে গোবর্ধনের চূড়ায় বসে গোবর্ধনের অধিপতি, সেই স্বয়ং ভগবান গোপাল শুনেছে। জগতের গোপাল জগতের খেলায় মত্ত হলেও ওই গোপাল তো আর খেলায় মত্ত না। সে সুরদাসের ডাক শুনে স্বর্ণ পাত্রে করে সে কি করছে, জল নিয়ে এসে সুরদাসকে দিলে। বলছে, তুমি কে? গোপাল এলি। গোপাল জল ঢেলে দিলেন, সেবা নিলেন। মুহূর্তের মধ্যে অদৃশ্য। সুরদাস তো অন্ধ, সে তো আর জানে না কোন গোপাল এসেছে আর কে তাকে জল দিল। জল সেবা হলো, সেবা শেষে চলে গেল। এর মধ্যে হাঁপাতে হাঁপাতে জগতের গোপাল এসে বলে, সুরদাস জি, আমি ক্ষমা প্রার্থী, ভুলে গেছি, জল আনতে পারিনি। সুরদাস জি বলছে, তুমি তো আসলি, জল দিলে, আমি সেবা নিলাম। বলছে, না, আমি তো খেলায় মত্ত ছিলাম, আমি কই আসলাম। বলে, এই যে পাত্রে করে আমায় জল দিলি। ছোট গোপাল দেখলেন একটি স্বর্ণ পাত্র রাখা। স্বর্ণ পাত্রটা যখন স্পর্শ করলে বিদ্যুতের মতো, বিদ্যুৎ শাকের মতো তার সারা শরীরে কৃষ্ণ প্রেমের ধাক্কা লাগলো। সে বুঝতে পারলো, সুরদাস, এ পাত্র সাধারণ কেউ নিয়ে আসেনি, স্বয়ং ভগবান তোমার জন্য নিয়েছে, তোমার হাতে স্নানে বরণ করেছে, তুমি বড় ধন্য। সুরদাস বলছে, হায় হায়, আমি তো অন্ধ, তাই তার কৃপা বুঝতে পারলাম কই, কৃপা বুঝতে পারলাম কই। গীতায় ভগবান বলছে, অনন্যয় চিন্তায়াং মাং যে জনপর্য পাশতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহমহম। তুমি একবার অনন্যয় চিন্তায় আমার স্মরণ করো, যার জগতের কোনো কিছু তোমায় আটকাবে না। যোগক্ষেম বহামহ, আমি তোমার ভার নিব। দুর্ভাগ্য, আমরা তাকে স্মরণ করলাম কি, স্মরণ করতে পারলাম তো? তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ গাইলেন, কত গভীর কথা। আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না, ভগবানকে নিবেদন করছে। আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না, হৃদয়ের মাঝে লুকিয়ে বসো, কেউ জানবে না, কেউ চিনবে না। ভগবানকে বলছে, ভগবান তুমি আড়াল হয়ে দিও না, লুকিয়ে থেকো না। যদি লুকাতেই হয় তবে আমার হৃদয়ে এসে লুকাও, কেউ টের পাবে না, কেউ জানবে না, কেউ চিনবে না। বিশ্বে তোমার লুকোচুরি, দেশে বিদেশে কতই ঘুরি, বলো আমার মনের কোণে দেবে ধরা চলবে না। তুমি এখানে সেখানে ঘুরলেই শুধু ভগবান পাওয়া যায় না। নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্ডিকায় বলছে, তীর্থ ভ্রমণ কেবলই মনেরই ভ্রম,
কায় মনে করিও গোবিন্দ ভজ। শুধু ছোটাছুটি করলে গোবিন্দ পাওয়া যায় না, গোবিন্দ ঘরেও পাওয়া যায় যদি গোবিন্দকে প্রাণ দিয়ে ভালোবাসা যায়। কারণ গোবিন্দ তো ভালোবাসার কাগার। তাই তো হাত পেছে ভক্তের দ্বারে ভিক্ষুকের মতো ভিক্ষা করছে না। কি আপেল কমলা দধিযুদ্ধ ননিছানা গিমাখনের অভাব? একটু ভালোবাসার অভাব। একটু ভালোবাসার অভাবের জন্য তিনি ভক্তের দ্বারে বালগোপাল রূপে ভিক্ষা করে বেড়াচ্ছে। দাও, কি দাও? বলছে মন মায়া বাবা মাদ ভক্ত জানি মাং নমস্কুর। মনটা দাও, আর কিছু দিও না। অর্থবিত্ত সম্পত্তি দিও না, শুধু মনটাই আমায় দাও। কবিগুরু রবীন্দ্রনাথ আরো কত মার্মিক কথাগুলো বলছে যে আসলে আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু প্রাণ দিয়ে ভালোবাসি কজন? প্রাণ দিয়ে তাকে ডাকি কজনে? তাই বলছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। মাথাটা কোথায় নত করতে হবে তাই তো জানে না। বলছে ভগবান আমার মাথাটা যেন নত শুধু একবারই হয়, সেটা যেন ভগবান তোমার চরণ তলে হয়, তাহলেই আমার অহংকার যাবে। কারণ আমাদের কত অহংকার, অর্থবিত্ত সম্পত্তির অহংকার, রূপের ক্ষমতার অহংকার। আর দিন শেষে দেখা যায় এই যে অর্থবল, বিত্তবল, সম্পত্তি, জনবল, ক্ষমতার, রূপের বল, আর দেহ থেকে প্রাণ চলে গেলে একটাই বল, সেটা হলো হরিবল। হরিবল। আর বাকি কোনো বলার কাজ করে আমরা দেখেও শিখি না, থেকেও শিখি না। তাই সুধীজন, রাত হচ্ছে, সবাইকেই ফিরে যেতে হবে। সবারই আপন আপন কুটিয়ায় আছি, গৃহ মন্দির আছে, ফিরে যাওয়ার তারাও আছে। যখন এসেছি মন্দিরে আবার চলে যাওয়ার তারা আছে না? আছে তো? নাকি এখানে থাকবে না? যাওয়ার তারা আছে না? এখানে আসার সময় গুছিয়ে রেখেছেন, কোথায় জুতো জোড়ো রেখেছেন মনে আছে কিনা? মনে আছে তো? যে কোন জায়গায় আমার জুতাটা আছে, যাওয়ার সময় নিয়ে যেতে হবে যেন হারিয়ে না যায়। পকেটের মোবাইলটা ঠিক আছে কিনা, কি গুছিয়ে নিবেন না? হাতের ঘড়িটা, কাপড়টা ঠিক আছে কিনা গুছিয়ে নিবেন না? বাড়ি না নিয়ে যেতে পারলে আবার বাড়ির মানুষ রাগ করবে না? যদি মন্দিরে আসলেন জুতো চুরি হয়ে যায়, তাহলে বাড়ি যাওয়ার সময় অনেক কথা বলতে বলতে মন্দিরে গেলাম সেখানেও চোর বলবে না? তাহলে এত কিছু গুছিয়ে নিয়ে বাড়ি ফিরি। এক জগতে যখন আসলাম ও জগতে ফিরে যেতে হবে। সেই গোছানো গোছাইছি কি, ওখানে গিয়েও তো জবাব দিতে হবে। জবাব দিতে হবে না? সেই যাওয়ার তারা আছে তো, সেখানে যাওয়ার জন্য সব গুছিয়ে নিছি তো। ওখানে যেতে জুতো লাগে না, মোবাইল ঘড়ি কাপড় লাগে না, লাগে হলো সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপা আর হরি নামের সাধুর ভজনের। ওখানে যেতে লাগে হরি নামের ভজনের ধারা আর সাধুগুরু বৈষ্ণবের অযাচিত করুণা, তাহলেই ওখানে তাড়াতাড়ি পৌঁছানো যায়। কারণ এ জগতে যত থাকবো ততই দুঃখ সাগরে ভাসব, ততই আমরা সুখ থেকে বঞ্চিত হব। তাই রবীন্দ্রনাথ গাইলেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি ওগো। ভগবান দূরে নয়, ভগবান আমাদের হৃদয়ে। তাকে একবার ভালোবাসলেই সে যে আমাদের হয়ে যাবে। তাই সুধীজন, আসুন আমরা ভগবানকে ভালোবাসি। সময় অনেক গড়িয়ে গেছে, সময় অনেক গড়িয়ে গেছে। তাই আসুন আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানের সেবায় নিজেকে যুক্ত করি। সবাই সেবা আনন্দে আমরা জীবন অতিবাহিত করি।
জয় জয় শ্রী রাধা কৃষ্ণ নিতাই গৌতমী ভগবতী প্রেমানন্দে শ্রী গুরুদেব প্রেমানন্দে হরি বল শ্রীমদ ভগবতী রসশাস্ত্রকে প্রেমানন্দে হরি বল বল হরি শান্তি 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 রে सर्वे सत्ता सुखितांत जय जगत बंधु।